সাইটটা ওপেন করে নিয়েছি। পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2024। তোমাদের যে পোস্টে নিয়োগটা করা হচ্ছে সেটি হচ্ছে ইন্সপেক্টর এবং পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের শূন্যপদ হচ্ছে 3000 মতো তোমাদের শূন্য পদে নিয়োগ হচ্ছে। এখানে যারা যারা মেল ক্যান্ডিডেট এবং যারা যারা ফিমেল ক্যান্ডিডেট বোথ ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের বেতন মানে ইন্সপেক্টর এবং পোস্টাল অ্যাসিস্ট্যান্ট মিলিয়ে তোমাদের বেতন যেটি থাকবে সেটি 25,500 টাকা থেকে 1,42,400 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট 24শে জুন, অর্থাৎ আজকে থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে। আপ টু 24শে জুলাই পর্যন্ত তোমরা সম্পূর্ণ অনলাইন মোডে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো চলো পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী হচ্ছে তোমাদের বেতন কত টাকা থাকবে। দেখো লেভেল 7 মানে হচ্ছে ইন্সপেক্টর পদের জন্য তোমাদের বেতন যেটি থাকবে 44,900 টাকা থেকে 1,42,400 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। আর একটা কথা তোমাদের ক্লিয়ার করে দিই, এখানে যতগুলো পোস্টে তোমাদের এই যে নিয়োগটি হচ্ছে সবকটি কিন্তু পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এটি কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়, সম্পূর্ণ পার্মানেন্ট চাকরি। এখানে তোমাদের লেভেল 4, দেখো লেভেল 4 এর মধ্যে যে পোস্টটি সেটি হচ্ছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা সর্টিং অ্যাসিস্ট্যান্ট, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, এই পোস্টাল অ্যাসিস্ট্যান্টের জন্য তোমরা যে বেতনটি পাবে লেভেল 4 অনুযায়ী 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে তোমরা বেতন পাবে। এখানে দেখো তোমাদের ইন্সপেক্টর পোস্ট, যারা যারা ইন্সপেক্টর পোস্টের জন্য আবেদন করবে সেখানে তোমাদের গ্রুপ বি এর মধ্যে পড়ছে এবং লেভেল 7 অনুযায়ী এখানে তোমাদের বেতনের ব্যাপারটা তোমাদের অলরেডি আমি ক্লিয়ার করে দিলাম। এবং এখানে এজ যেটি আছে সেটি হচ্ছে 18 থেকে 30 বছর। তোমার বয়স যদি 18 থেকে 30 বছর হয়ে থাকে তাহলে তুমি যদি ইউআর ইডাব্লিউএস হয়ে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে। অবশ্যই এসসি এসটি এবং ওবিসি যারা আছে তাদেরও কিন্তু গভর্নমেন্ট রুল অনুযায়ী কিন্তু রিল্যাক্সেশন আছে, সেটা আমি তোমাদের পরে আমি বলছি। এখানে পরবর্তী পোস্টটি হচ্ছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা সর্টিং অ্যাসিস্ট্যান্টের জন্য যদি আবেদন করো এখানে গ্রুপ সি এর মধ্যে পড়ছে এবং এখানেও কিন্তু তোমার বয়স 18 থেকে 27 বছর, যেটি ইউআর এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য বলা হচ্ছে। তুমি যদি এসসি এসটি হয়ে থাকো, দেখো তুমি যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে কিন্তু তুমি বয়সে 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। অর্থাৎ যেখানে বয়স 18 থেকে 30 করা আছে সেখানে তুমি 5 বছর যুক্ত হয়ে 18 থেকে 35 বছর হয়ে যাবে। আর যেখানে 18 থেকে 27 বছর আছে সেখানে তোমার বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হলে তুমি যদি এসসি এসটি হও তাহলে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। এবং ওবিসির জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে 3 বছর কিন্তু রিল্যাক্সেশন আছে। যারা পিডাব্লিউবিডি আনরিজার্ভ ক্যাটাগরি থেকে তাদের 10 বছর রিল্যাক্সেশন, পিডাব্লিউবিডি যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের 13 বছর, পিডাব্লিউবিডি যারা এসসি এসটি ক্যান্ডিডেট তাদের 15 বছর কিন্তু গভর্নমেন্ট রুল অনুযায়ী কিন্তু রিল্যাক্সেশন আছে। ওকে, তো পরবর্তী স্লাইডে চলে গেলাম। পরবর্তী হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান। এই জায়গাটা ভালো করে বুঝে নাও। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েশন। তুমি যদি যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হয়ে থাকো, সেটি আর্টস হোক বা সায়েন্স হোক বা কমার্স হোক, ঠিক আছে, তুমি যদি যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের আর একটা প্রশ্ন তোমাদের থাকতে পারে যে স্যার আমার বিটেক যোগ্যতা আছে। দেখো বিটেক হোক বা এমটেক হোক, যাই যোগ্যতা থাকুক না কেন, যে যোগ্যতা তোমাদের গ্র্যাজুয়েশনের সমতুল্য যে কোনো যোগ্যতা থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। অবশ্যই তোমাদের কিন্তু পাস আউট হয়ে যাওয়া চাই 1 আগস্ট 2024 মধ্যে, ঠিক আছে, তাহলেই কিন্তু এখানে আবেদন করা যাবে। আচ্ছা, এখানে দেখো তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগছে। এখানে যারা যারা আবেদন করবে তাদের আবেদন মূল্য হচ্ছে 100 টাকা মতো আবেদন মূল্য লাগছে। এই 100 টাকা আবেদন মূল্য কারা দেবে? যারা ইউআর ক্যান্ডিডেট, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট এবং যারা ওবিসি ক্যান্ডিডেট, অবশ্যই তারা মেল ক্যান্ডিডেট হলে তারাই কিন্তু 100 টাকা আবেদন মূল্য দেবে। যারা মহিলা প্রার্থী তাদের আবেদন মূল্য দিতে হবে না, এসসিদের দিতে হবে না, এসটিদের দিতে হবে না, পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের দিতে হবে না, এক্স সার্ভিসম্যান যারা আছে তাদেরও কিন্তু কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না। আবেদন মূল্য দেওয়ার জন্য তোমরা সম্পূর্ণ অনলাইন যে এইসব মোডগুলো দেখতে পাচ্ছ, এই অনলাইন মোডের মধ্যে যে কোনো একটি মাধ্যমে তোমরা কিন্তু আবেদন মূল্য জমা করতে পারবে। আবেদন মূল্য জমা করার জন্য তোমাদের লাস্ট ডেট যেটি আছে সেটি 25শে জুলাই 2024, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস। ওকে,
তো পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। তো পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী স্লাইড হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। দেখো এখানে তোমাদের সম্পূর্ণ কম্পিউটার বেস কিন্তু এক্সামিনেশন হবে, অর্থাৎ সিবিই এক্সামিনেশন হবে, যেখানে দুটো টায়ার থাকবে, ঠিক আছে, একটি টায়ার 1 আর একটি হচ্ছে টায়ার 2। যেহেতু এই সম্পূর্ণ এক্সামটা সম্পূর্ণ কন্ডাক্ট করে সেটা এসএসসি, কিন্তু তোমাদের যেখানে তোমাদের পোস্টিং হবে সেটি পোস্ট অফিসে তোমাদের পোস্টিং হবে। এবং তোমাদের এখানে টায়ার 1-এ কী সিলেবাস থাকবে সেটাও তোমাদের বলছি। দেখো টায়ার 1-এর ক্ষেত্রে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 25টা কোশ্চেন 50 নম্বরের, তারপরে জেনারেল অ্যাওয়ারনেসে হচ্ছে 25টা কোশ্চেন 50 নম্বর, তারপরে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 25টা কোশ্চেন 50 নম্বর, এবং ইংলিশ কম্প্রিহেনশন সেটা হচ্ছে 25টা কোশ্চেন 50 নম্বরের, অর্থাৎ টোটাল হচ্ছে 200 নম্বরের তোমাদের পরীক্ষা হচ্ছে। তোমরা যে সময়টা পাচ্ছ সেটি 1 ঘন্টা মতো তোমরা সময় পাচ্ছ, ঠিক আছে। এখানে নেগেটিভ মার্কিং কিন্তু তোমাদের অবশ্যই থাকবে। নেগেটিভ মার্কিং কিন্তু 0.50, অর্থাৎ কিন্তু তোমাদের হাফ কিন্তু তোমাদের নাম্বার কিন্তু কাটা যাবে, অর্থাৎ দুটো প্রশ্নের ভুল উত্তরের জন্য 1 নম্বর কিন্তু তোমাদের প্রাপ্ত নম্বর থেকে কাটা যাবে। এখানে তোমাদের পরবর্তী যে স্টেপটা, এই পরবর্তী স্টেপটি হচ্ছে টায়ার 2। এই টায়ার 2-এতে যেটা পেপার 1 থাকছে, এখানে তোমাদের দেখতে পাচ্ছ সিজন 1, যেখানে 2 ঘন্টা 15 মিনিট তোমাদের সময় দেওয়া হচ্ছে। এবং এখানে মডিউল 1-এ যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ম্যাথামেটিক্স থাকছে, 30 কোশ্চেন থাকছে, এবং রিজনিং জেনারেল ইন্টেলিজেন্সে সেখানেও কিন্তু তোমাদের 30 কোশ্চেন থাকছে, অর্থাৎ 60 কোশ্চেন। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3 করে, 180 নম্বরে তোমাদের পরীক্ষা হচ্ছে, ঠিক আছে। প্রতিটি এই যে মডিউল 1 প্রতিটি সেকশন অনুযায়ী তোমরা কিন্তু 1 ঘন্টা সময় কিন্তু পাবে। তো পরবর্তী স্টেপে চলে যাচ্ছি, যেখানে তোমাদের পরবর্তী যে সেকশন 2টা তোমরা দেখতে পাচ্ছ, যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন যেটা থাকছে সেটা হচ্ছে 45টা কোশ্চেন থাকবে, এবং জেনারেল অ্যাওয়ারনেসে হচ্ছে 25টা কোশ্চেন থাকবে, যেটা টোটাল হচ্ছে 70টা মতো কোশ্চেন থাকবে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3 করে, 210 নম্বরে তোমাদের পরীক্ষা হচ্ছে। তারপরে হচ্ছে সেকশন 3, যেটি হচ্ছে কম্পিউটার নলেজের ওপর তোমাদের প্রশ্ন হবে, যেখানে 20 কোশ্চেন থাকবে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3 করে, 60 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে। 15 মিনিট তোমরা সময় পাচ্ছ ইচ মডিউলের জন্য, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সিলেকশন প্রসেস। এই সিলেকশন প্রসেস যে প্রসেসটা আছে, এখানে তোমরা যত রিটিনে ভালো তোমরা স্কোর করতে পারবে, ততই কিন্তু তোমরা নিজেদের জায়গা কিন্তু সিকিওর করতে পারবে, এবং ফাইনাল কিন্তু তোমরা মেরিটে জায়গা পাবে। এবার তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার এক্সাম সেন্টার আমাদের কোথায় পড়বে। দেখো এক্সাম সেন্টার তোমাদের, যেহেতু এটা এসএসসি সম্পূর্ণ কন্ডাক্ট করে, তো এক্সাম সেন্টার নিয়ে তোমাদের কোনো সমস্যার ব্যাপার নেই। যারা ত্রিপুরা থেকে আবেদন করবে, কারণ সেটি সম্পূর্ণ অল ওভার ইন্ডিয়া বেসিস যেহেতু রিক্রুটমেন্ট, তোমরা আগরতলাতে এক্সাম সেন্টার পেয়ে যাবে, এবং জব পোস্টিংও কিন্তু তোমরা তোমাদের লোকেশন অনুযায়ী তোমরা পেয়ে যাবে। যেহেতু তোমরা যদি নর্থ ইস্টার্ন রিজিয়নে আবেদন করো, তাহলে সেক্ষেত্রে তোমরা আগরতলাতে তোমাদের এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছ, গুয়াহাটি দিসপুরে পেয়ে যাচ্ছ, ডিব্রুগড়ে পেয়ে যাচ্ছ, ইটানগরে পেয়ে যাচ্ছ, ঠিক আছে, এইসব জায়গা তোমরা পেয়ে যাচ্ছ। আর যারা ইস্টার্ন রিজিয়নে যারা আবেদন করবে, অর্থাৎ যারা কলকাতা রিজিয়নে আবেদন করবে, তারা যেমন কলকাতাতে পেয়ে যাচ্ছ, দেখতে পাচ্ছ, বর্ধমানে পাচ্ছ, গ্যাংটকে পাচ্ছ, আসানসোলে পাচ্ছ, দুর্গাপুর, শিলিগুড়ি, আসানসোল, ঠিক আছে, এই সব বিভিন্ন জায়গায় কিন্তু তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছ। এবং ইস্টার্ন রিজিয়নের মধ্যে কিন্তু তোমাদের জব লোকেশনটাও কিন্তু হবে, ইস্টার্ন রিজিয়নের মধ্যেই কিন্তু তোমাদের জব লোকেশনটাও হবে, ঠিক আছে। তো এইটা কিন্তু তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি, এটাকে কোনো রকমভাবে কিন্তু মিস করা যাবে না। তো এবার দেখো তোমাদের আবেদনের জন্য সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু এখানে দেয়া হয়েছে। এখানে কি বলা হয়েছে দেখো, সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান 24শে জুন থেকে তোমাদের শুরু, মানে আজকে থেকে শুরু আপ টু 24শে জুলাই পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের লাস্ট ডেট রিসিপ্ট সেটি হচ্ছে 24শে জুলাই 2024। এখানে বলছে মেকিং অনলাইন ফি, মানে আবেদন মূল্য জমা দেওয়ার তোমাদের ডেট হচ্ছে 25শে জুন 2024, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের উইন্ডোজ ফর অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ কারেকশন তোমরা মডিফিকেশন করতে পারবে 10ই আগস্ট থেকে 11ই আগস্ট পর্যন্ত, অর্থাৎ এই দুটো দিন তোমাদের মডিফিকেশন করতে দেওয়া হচ্ছে। এবং তোমাদের টেন্টেটিভ শিডিউল 1 অর্থাৎ টায়ার 1-এর তোমাদের পরীক্ষাটা হবে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে, এবং টায়ার 2-এর পরীক্ষা হবে হচ্ছে ডিসেম্বর মাসে, অর্থাৎ বুঝতে পারছো